যে কোনো একটা ওষুধ আবিষ্কার করার ক্ষেত্রে হোক বা কোনো রোগীর কোনো ক্রিটিক্যাল রোগ হয়েছে সেটাকে ডায়াগনোসিস করার ক্ষেত্রে হোক, যেটা এখন কিনা ট্রায়াল অ্যান্ড এরর এই প্রসেসে করতে হয়। যে একবার এই প্রসেসে ট্রাই করা হলো, হলো না, আবার অন্য প্রসেসে ট্রাই করা হলো, হলো না, আবার অন্য প্রসেসে ট্রাই করা হলো। ওষুধ আবিষ্কার করার ক্ষেত্রে বিভিন্ন কম্বিনেশনে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে কিন্তু ওষুধ তৈরি হয় এবং টেস্ট করা হয়। প্রত্যেকটা কম্বিনেশন টেস্ট করা হয় বিভিন্ন ওই গিনিপিগ টাইপের যে প্রাণী আছে তার উপর টেস্ট করা হয় এবং করে দেখা হয় যে কাজ হচ্ছে কিনা বা কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। এবং হওয়ার পর যখন ফাইনালি বোঝা যায় যে না, সাইড এফেক্ট হচ্ছে না কিন্তু কাজ হচ্ছে, তখন ফাইনালি সেই ওষুধ কোনো হিউম্যান বডিতে ইউজ করা হয়। করে আবার দেখা হয় যে কারণ কোনো প্রাণীর শরীরে একটা ড্রাগ একরকম ভাবে কাজ করতে পারে, আবার হিউম্যান বডিতে আর এক রকম ভাবে কাজ করতে পারে। তো ফাইনালি হিউম্যান বডিতেও প্রয়োগ করে দেখা হয়। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন সেই হিউম্যানের বা মানুষের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, জীবননাশের সম্ভাবনা থাকে। তার সাথে সাথে ভীষণ টাইম কনজিউমিং হয়ে যায়। দেখ, একটা করে কম্বিনেশন বানানো, তারপর সেটাকে টেস্ট করা, তারপর সেটাকে আবার অন্যরকম ভাবে বানানো, টেস্ট করা, এই করে করে কোনো একটা ওষুধ হয়তো আবিষ্কার হতে বছরের পর বছর লেগে যেতে পারে। যে কোনো ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রেও এরকম একটা লেংদি প্রসেস এই মুহূর্তে লাগে। কিন্তু ভেবে দেখো, যখন কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে ভার্চুয়ালি সেই প্রত্যেকটা পসিবিলিটিস, যে পসিবিলিটিস গুলো কিনা, যে কম্বিনেশন গুলো কিনা মিশিয়ে মিশিয়ে রিয়েল লাইফে দেখা হয় যে কাজ হচ্ছে কি হচ্ছে না, সেই প্রত্যেকটা পসিবিলিটিস সেই প্যারালাল ইউনিভার্সে কৃত্রিম ভাবে তৈরি করা সম্ভব। শুধু নয়, তার সাথে সাথে একই সাথে সেটা ওই ভার্চুয়ালি বিভিন্ন হিউম্যান বডিতে প্রয়োগ করা সম্ভব, যেটা সেই হিউম্যান বডিগুলো হবে ভার্চুয়াল কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে তৈরি। তার উপর এফেক্ট চেক করা হবে এবং ফাইনালি যেটা ঠিক সেটা জানা যাবে যে এই কম্বিনেশনটা পারফেক্ট, এবং সেই কম্বিনেশন ওয়াইজ রিয়েল লাইফে ওষুধটা তৈরি করা হবে। এই যে আমি পুরো প্রসেসটা বলতে আমার যত সময় লাগলো, হয়তো পুরো প্রসেসটা কমপ্লিট হতে তার চেয়ে আরো কম সময় লাগতে পারে। সবকিছু জেনে গেছি এই ভেবে, বা ওই যা হচ্ছে সব রিউমার, ও দেখা যাবে যখন হবে, এইরকম ভেবে যদি বসে থাকো, তাহলে আলটিমেটলি যখন সেই প্রবলেম অ্যারাইজ করবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। কারণ ভাস্ট চেঞ্জ হচ্ছে সবকিছু, এবং তোমাকে আগে থেকে খবর রাখতে হবে যে কি কি চেঞ্জ আসতে চলেছে, বিশেষ করে তোমার নিজের ফিল্ডে, তোমার নিজের ক্যারিয়ারে। চোখ যদি বন্ধ করে রাখো, তাহলে দূরের যে হিমালয় পর্বতমালা সেটাও কিন্তু দেখা যায় না। আর তোমার চোখ কত ছোট্ট, বা সামনে একটা হাতে